ভাষা ও প্রতিবন্ধকতা, লেখক ঈশান চক্রবর্তী, পাঠ করছি শিলা বিশ্বাস। অনেকদিন থেকেই ভাবছিলাম এই বিষয়টি নিয়ে কিছু লিখব। শ্রুতিকল্প থেকে যেই আহ্বান এলো অমনি বসে পড়লাম লিখতে। মূল বিষয়টিতে প্রবেশ করবার আগে একটু গৌরচন্দ্রিকা করবার কিছু দরকার আছে বলে মনে করছি। এবেলিজম কি বা কাকে বলে সে আলোচনা অন্যত্র হয়তো অনেকবারই করেছি, তবে এখানে আরও একবার বললে আশা করি শ্রোতারা খুব অসন্তুষ্ট হবেন না। আসলে ডিসেবিলিটি স্টাডিজ নিয়ে বাংলা ভাষায় কাজ প্রায় নেই বললেই চলে, তাই বাংলা ভাষার পাঠকদের কাছে বিষয়গুলি একটু অভিনব মনে হতে পারে। তাছাড়া অন্যান্য ইজম যেমন ক্লাসিজম, কাস্টিজম, সেক্সিজম ইত্যাদির মতন এবেলিজম শব্দটি অতটা বহুল ব্যবহৃত নয়। তবে এগুলির মধ্যে একটু মিল আছে। যে সকল নির্মাণ বা স্ট্রাকচারস এবং ব্যবস্থা বা সিস্টেমের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের মর্যাদা ও সার্বিক বিকাশের হানি ঘটানো হয় তাকেই বলা হয় এবেলিজম। অন্য ভাষায় বলি, যা কিছু প্রতিবন্ধী মানুষদের সম্মান ও ওয়েলফেয়ারের বিরোধী তাই এবেলিস্ট। প্রতিবন্ধকতার ক্ষেত্রে যে কোনো রকমের ডিসক্রিমিনেশন, ভায়োলেন্স বা অ্যাবিউজ এই এবেলিজমেরই প্রকাশ। ক্লাসিজম, কাস্টিজম ইত্যাদির মতোই এই এবেলিজমের প্রকাশও বহুমাত্রিক ও অত্যন্ত সূক্ষ্ম। যাক, যে কথা দিয়ে শুরু করেছিলাম, ভাষা ও প্রতিবন্ধকতা। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই দুইয়ের মধ্যে আবার কিসের সম্পর্ক? আমার মতে ভাষা এবেলিস্ট। হ্যাঁ, যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষা নিয়ে আমাদের গর্ব, যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, যে ভাষাকে ঘিরে থাকে আমাদের আবেগ, সেই ভাষাই এবেলিস্ট। এই প্রবন্ধে আমি কেবলমাত্রই বাংলা ও ইংরেজি ভাষা নিয়ে কথা বলবো। আশা করি পরবর্তীকালে হয়তো কেউ অন্য কোনো ভাষা নিয়েও লিখবেন। বিষয়টিকে একটু ব্যাখ্যা করে বলি। ধরা যাক প্রবাদ প্রবচনের কথা বা বাগধারার কথা। ভাষা বা নির্দিষ্ট করে বলতে গেলে কথ্য ভাষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল এই বাগধারা। যেমন অন্ধের নড়ি বা অন্ধের যষ্টি, এর মানে কি? অসহায় মানুষের একমাত্র সম্বল। এর একটি প্রয়োগ দেখা যাক। বিধবার তিন কুলে আর কেউ নেই, ওই একটিমাত্র মেয়ে, ওকে তুমি দেখো ঠাকুর, ও যে বিধবার অন্ধের নড়ি। এখানে অন্ধত্ব ও অসহায়তা সমার্থক হয়ে গেল। অন্ধ মানেই যেন পরনির্ভরশীল হতভাগ্য। আবার ধরা যাক কানা ছেলের নাম পদ্মলোচন। অসামঞ্জস্য বোঝানোর জন্যই এই প্রবচনটি ব্যবহার করা হয়। বলাই বাহুল্য, এই ব্যবহারের মধ্যে মিশে থাকে কিছুটা ব্যঙ্গ ও অনেকটা অসম্মান। এছাড়া রাগে অন্ধ, প্রেমে অন্ধ, স্নেহে অন্ধ ইত্যাদি আমরা তো প্রায়ই বলে থাকি দিকবিদিক জ্ঞান শূন্যতা বোঝানোর জন্য। আবার বলা হয় অন্ধভাবে অনুকরণ করো না। ভাবটা এই যে অন্ধ মানেই যে কোনো নির্বিচারে অনুকরণ বা অনুসরণ করা। আবার যেমন কানাকড়ি শব্দটি, এর অর্থ অচল পয়সা। অতএব দেখা যাচ্ছে এই সকল ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা অন্ধত্ব একটি নেগেটিভ মেটাফোর হিসেবে উঠে আসছে। পাগল বা মাথা খারাপ শব্দগুলি আমরা মুহুর্মুহু ব্যবহার করি এবং প্রায় সব ক্ষেত্রেই সেন্সটি নেগেটিভ। একই কথা বলা যায় বোবা, কালা, খোঁড়া, পঙ্গু ইত্যাদি শব্দগুলি সম্পর্কে। যেমন অমুক সম্পাদকের মৃত্যুর কারণে তমুক পত্রিকাটি পঙ্গু হয়ে গেল, বা অন্যায় দেখেও তুমি বোবা হয়ে রইলে। এমন অগুন্তি উদাহরণ দেওয়া যায় যেখানে প্রতিবন্ধকতাকে রূপক অর্থে নেগেটিভ বা অবাঞ্ছিত বা নিন্দনীয় হিসাবে দেখানো হয়। ইংরেজি ভাষাতেও এই ধরনের বহু প্রয়োগ আছে, যেমন ব্লাইন্ড লেন, ব্লাইন্ডেড বাই অ্যাফেকশন, টু স্টেয়ার ব্লাইন্ডলি, টু ফলো ব্লাইন্ডলি। ইংরেজিতে আমরা কথা প্রায়ই ব্যবহার করে থাকি লেম এক্সকিউজ, আক্ষরিক অর্থে খোঁড়া অজুহাত। মোটামুটি এর অর্থ হল এমন অজুহাত যা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য নয়। এখানেও ওই একই ব্যাপার। প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধকতা সম্পর্কিত শব্দগুলি নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে।
আজকাল আবার আরেকটি প্রবণতা দেখা যাচ্ছে, কিছু নতুন ও আপাতভাবে পলিট শব্দের আমদানি ঘটিয়ে প্রতিবন্ধী মানুষদের চিহ্নিত বা বর্ণনা করা হচ্ছে। ভিন্নভাবে সক্ষম, ডিফারেন্টলি এবলড, বিশেষভাবে সক্ষম, স্পেশালি এবলড ইত্যাদি শব্দগুলি যেমন একদিকে প্যাট্রোনাইজিং, তেমনি অন্যদিকে কষ্টকল্পিত। তাছাড়া এই শব্দগুলির বিরুদ্ধে আমার আরও একটি অবজেকশন আছে। প্রতিবন্ধকতাকে সক্ষমতার মোড়কে ও মানদণ্ডে যথাক্রমে বর্ণনা ও বিচার করতেই হবে কেন? আমরা প্রতিবন্ধী মানুষরা এবং অ্যাক্টিভিস্টরা আজকাল ডিসেবলড বা এমনকি ক্রিপ শব্দগুলিও ব্যবহার করছি। আমার মনে হয় এই শব্দগুলি আইডেন্টিটি দাবি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রচনাটিকে আর দীর্ঘ করব না, আমার মূল বক্তব্য সংক্ষিপ্ত। ভাষা যেহেতু আমাদের মনের ভাব ও অ্যাটিটিউড প্রকাশ করে, তাই ভাষা ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি যত্নবান হতে হবে। শেষে এসে একথাও স্বীকার করে নেব যে যুগের সাথে সাথে ভাষা পরিবর্তিত হয়। আজ যে শব্দটি আপত্তিজনক বলে মনে হচ্ছে, হয়তো 50 বছর আগে সেই শব্দটি গ্রহণযোগ্য বলে মনে করা হতো। ভাষার প্রবহমানতার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমরা যা বলছি বা লিখছি সেটাকে কেবলমাত্র কথার কথা বলে মনে না করে সেটার ভিতর লুকিয়ে থাকা পলিটিক্স সম্পর্কে সচেতন হতে হবে। আমি জানি যে এই পুরো ধারণাটিই হয়তো এলিটিস্ট বলে মনে হতে পারে, কিন্তু যেহেতু ভাষা ও মনোভাব পরস্পরকে প্রভাবিত করে, তাই মনোভাবের পরিবর্তন ঘটাতে হলে ভাষা প্রয়োগেরও পরিবর্তন ঘটাতে হবে। আবার উল্টোটাও সত্যি, ভাষার পরিবর্তন ঘটলে তা মনোভাবের উপর ছায়া ফেলবেই। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে শ্রুতিকল্প চ্যানেলের গ্রাহক হয়ে যান। এর ফলে এই পত্রিকায় নতুন কিছু প্রকাশিত হলে জানতে পারবেন।